নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি পর্ণা। শুরু করছি এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার ৭ কাহন। বর্তমান সময়ে কর্মব্যস্ত জীবন আমাদের। অনেকে আমরা কাজের চাপে ঠিক করে খাবার সময়টুকু পাই না। আর এতে আখেরে ক্ষতি হয় কিন্তু শরীরের। দিনের গুরুত্বপূর্ণ খাবার বলতে বা মিল বলতে যেটা বোঝায় তা কিন্তু ব্রেকফাস্ট। আর অনেকেই এই ব্রেকফাস্টকে গুরুত্ব দেন না। এই ব্রেকফাস্ট কি, আমাদের শরীরকে কতটা চাঙ্গা রাখতে সাহায্য করে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরবেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। নমস্কার, আমি মঞ্জুরি দে। আহ আমি শুরুতেই মঞ্জুরি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ব্রেকফাস্ট আমরা অনেকেই এড়িয়ে যাই, অনেকেই খাওয়ার সময় পাই না, অজুহাত দিই যে খাবো না। আহ, কতটা ক্ষতি হয়, আর এই ব্রেকফাস্ট কেন দিনের শুরুর এত গুরুত্বপূর্ণ একটা মিল? ব্রেকফাস্ট এই কথাটার মধ্যেই আমাদের একটা উত্তর আমরা খুঁজে পাই। ব্রেকফাস্ট মানে ব্রেক দ্য ফাস্ট। ব্রেক দ্য ফাস্ট কেন, ফাস্টিং কেন? আমরা রাত্রেবেলা খাবার খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। তো রাত্রে খাবার খাওয়ার পরে ঘুমাতে মিনিমাম 7-8 আওয়ার্স তো আমরা ঘুমাই। আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের যে স্টমাক 3-4 ঘন্টার বেশি খাবারটাকে আর স্টমাকে রাখে না, সেটাকে পাস করে দেয়। তাহলে কি হলো, তারপরে 3-4 ঘন্টার পরে আমাদের স্টমাক কিন্তু পুরো এমটি হয়ে রইলো। এবার এমটি হওয়াতে তখন আমাদের স্টমাক থেকে একটা HCl সিক্রিয়েশন হয়, অ্যাসিড সিক্রিয়েশন হয়। ওই অ্যাসিড সিক্রিয়েশন হওয়াতে আমাদের ওই অ্যাসিডটা আমাদের ফ্লাকচুয়েট হয় বা ওপর দিকে চলে আসে, তখন একটা অ্যাসিডিটি টেন্ডেন্সি থাকে। তো সেই সময় যদি আমরা মর্নিং এ ঘুম থেকে উঠে আহ, কিছু একটা না খাই বা কোনো কিছু ব্রেকফাস্ট না করি, তো আমাদের কি হয়, ওই অ্যাসিডটা আমাদের সেলগুলোকে ড্যামেজ করতে সাহায্য করে। তখন ওই সেল ড্যামেজ করতে করতে একদিন গিয়ে ওটা একটা বড় রকমের কোনো একটা রোগ চলে আসে, একটা অসুস্থতা দেখা দেয়। তো সেজন্য ব্রেকফাস্টটা প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। কারণ তারপরে সবচেয়ে বড় কথা যেটা আমাদের, সকালে যখন আমরা ব্রেকফাস্টটা করার আগে আমাদের জলটা প্রথমে খেয়ে নেওয়া উচিত। কারণ সেলগুলোকে প্রথমে অ্যাক্টিভ করা, তারপরে কিছু ফুড দেওয়া। তো ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই যে বললেন যে প্রথমেই জল খেয়ে নেওয়া উচিত, তারপর হুম। ভারী কিছু খাবার। হ্যাঁ। এই জলটা আমরা অনেকে আজ এবার এখন সকালবেলাতে অনেকে অনেক রকম জল খাই। হুম। কেউ চিয়া সিড ভেজানো জল, হুম। কেউ মৌরি মেথি ভেজানো জল, কেউ আবার হুম। গরম জলে লেবু চিপে মধু দিয়ে। হ্যাঁ। এটা কি এটাই খাওয়া উচিত নাকি প্লেন ওয়াটার? আমার মতে একদম ফার্স্ট স্টেপ প্লেন ওয়াটারটা খাওয়া উচিত। আচ্ছা। সবার প্রথমে প্লেন ওয়াটার। তারপরে তার যদি, হ্যাঁ, যাদের খুব কাজের ব্যস্ততা থাকে, প্রথমেই তো আর সকালবেলা উঠে খুব ভারী হেভি খাওয়া যায় না, তখন সে একটু চিয়া সিড দিয়ে খেলো বা লেমন ওয়াটার খেলো। তারপর তার উপর ডিপেন্ড, কিন্তু সবার আগে উচিত আমাদের প্লেন ওয়াটারটা খাওয়া। সেই প্লেন ওয়াটারটা যদি কারোর একটু মনে হয় একটু হালকা ওয়ার্ম করে নেবে, সে খেতেই পারে, একটু ওয়ার্ম ওয়াটার খেতেই পারে। কিন্তু প্লেন ওয়াটারটা সবার আগে দরকার, তারপরে সেটাকে ভেরিফাই করে পরে খাওয়া যেতে পারে। আর সকালের খাবারের নিয়ম কি হওয়া উচিত? দেখুন, সকালের খাওয়ার নিয়ম অনুযায়ী যাদের খুব ব্যস্ত থাকে, হয়তো খুব আর্লি মর্নিং তারা উঠেছে, একদম আর্লি মর্নিং উঠেই তো আর সকালবেলা হেভি ডায়েট শেক দিতে পারবে না। খাওয়া যায়। তো চিয়া সিড খেলো বা একটু কয়েকটা নাটস খেয়ে নিলো। এই ধরনের যদি মানে জাস্ট হ্যান্ডফুল, মানে যেটা খুব ইজি টু নেওয়া যায় সেরকম কিছু যদি খাওয়া যায়, তো অ্যাটলিস্ট স্টমাক আমার এমটি রইলো না, স্টমাকে কিছু আমার গেল, এমটি রইলো না স্টমাকটা। তো মানে ইনিশিয়ালি একটা কিছু আমাদের খাওয়া উচিত। হ্যাঁ, তারপরে আপনি 1 ঘন্টা বাদে তারপরে আপনি একটু হেভি ব্রেকফাস্ট করলেন, ব্রেকফাস্ট আমাদের অলওয়েজ হেভি দরকার। কিন্তু একদম ইনিশিয়ালি উঠে তো আর পসিবল হয় না, তখন একটু আলমন্ড, চিয়া সিড এগুলো খেতে পারে। আচ্ছা। সকালের খাবার মানে ব্রেকফাস্ট কি সবার জন্য একই হবে নাকি আলাদা আলাদা ভাবে ব্রেকফাস্ট নেওয়া যেতে পারে? ব্রেকফাস্ট সবার মানে আলাদা আলাদা চয়েস থাকে। এবার চয়েস অনুযায়ীও আলাদা হয়, এজ হিসাবেও আলাদা আলাদা হয়। হুম। মানে এবার কারোর আবার একদম ছোট শরীরের রোগ অনুযায়ীও শরীরের রোগ বোধহয় আলাদা অনুযায়ীও আলাদা। আলাদা আলাদা হয়, যাদের কি বিভিন্ন ডিজিজ থাকবে সেই অনুযায়ী আলাদা আলাদা হয়। এবার একদম ছোট যাদের শিশুরা, তাদের ব্রেকফাস্টে রিচ অফ প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এটা মেনটেন রাখতে লাগবে। এবার যারা অ্যাডাল্ট, তাদের প্রোটিন, ফাইবার, গুড ফ্যাট এগুলো মেনটেন রাখতে লাগবে। যারা একটু প্রাপ্তবয়স্ক তাদেরও জন্য ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন এগুলো রাখতে লাগবে। এবার যাদের হার্ট প্রবলেম আছে, ডায়াবেটিস প্রবলেম আছে, তাদেরকে দেখতে লাগবে যেন অয়েলি ফুড না খায়। যাদের ডায়াবেটিস প্রবলেম আছে তারা যেন কোনোভাবেই সুগার ইনটেক না করে। যাদের হার্ট প্রবলেম আছে তারা যেন একদম কোনো রকমের অয়েলি ফুড না খায়, লো সুগার ডায়েট নেয়। এইভাবে তাদের ডায়েটিশিয়ানের সাথে কথা বলে সেই ডায়েটে তাদের চলতে লাগবে। কিন্তু বয়স ভেদে অবশ্যই আমাদের ব্রেকফাস্টটা আলাদা হয়। আমাদের মেইনলি ফোকাস রাখতে হবে
রিচ সোর্স অফ প্রোটিন, কার্ব আর গুড ফ্যাট। সকালের খাবার কি গোটা দিনের পারফরমেন্সটা নির্ধারিত করে দেয়? একদমই তাই, গোটা দিনের পারফরমেন্সটা আমাদের ডিপেন্ডই করে ব্রেকফাস্টের ওপর। ব্রেকফাস্ট হলো আমাদের ফুল ডে এনার্জি প্রোভাইড করে, আর ব্রেকফাস্ট হলো ফুয়েল অফ দ্য ব্রেন, মানে আমাদের ব্রেনকে পুরো ফুয়েল দিচ্ছে ব্রেকফাস্ট। আমরা যদি ব্রেকফাস্ট ঠিক মতো না করি আমাদের ফুল ডের এনার্জি লস হবে। এই জন্য মানে ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট, আর ব্রেকফাস্টটা অলওয়েজ নিউট্রিশিয়াস হওয়া দরকার। মানে একটা কিছু খেয়ে নিলাম ওরম ব্রেকফাস্ট না, একটা নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট যেটা আমাকে ফুল অফ এনার্জি দেবে। কারণ পুরো দিনের যে ব্যস্ততা আমাদের জীবন চলতে থাকে, তাতে যদি আমাদের এনার্জি না পাই আমরা বাকি কাজগুলো করবো কি করে? আর ব্রেকফাস্ট না করলে অনেক প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো আপনাকে ফুল ডে সাফার করতে হবে। এর থেকে বেস্ট হয় যেন আমরা ব্রেকফাস্টটা ফুল অফ নিউট্রিশিয়াস নেই, একদম ঠিক মতন ব্রেকফাস্ট করি। আপনি কি ব্রেকফাস্টের প্লেটে প্রোটিনের উপর বেশি জোর দিচ্ছেন? না, প্রোটিন, কমপ্লেক্স কার্ব আর গুড ফ্যাট, আমি এই তিনটের উপরে জোর দেবো, তাহলেই কি একটা ব্যালেন্স ডায়েট হবে, নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট হবে। তো সেক্ষেত্রে কি কি থাকতে পারে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ব্রেকফাস্ট প্লেটে? কি কি রাখা উচিত খাবার? একটা পূর্ণবয়স্ক যেমন ওট মিল, ওট স্মুদি, পিনাট বাটার উইথ ব্রেড। ব্রেড এভরিডে আমি বলবো না, পিনাট বাটারটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি অ্যাভোকাডো টোস্ট, ওকে, এগ স্ক্রাম্বলড এগ উইথ চিজ র্যাপড, এরকম ধরনের কিছু ভেজ মানে বেকড বিনস, এগুলো কিছু ভেজিটেবল আইটেম, বয়েলড ভেজিটেবল আইটেম, এগুলো ব্রেকফাস্ট। এতে কি হবে, প্রোটিন, হ্যাঁ, এগ, বয়েলড এগ, প্রপার বয়েলড এগ, তাহলে প্রোটিন, ফাইবার আর ফ্যাট, এই তিনটেই আমাদের খুব দরকার। ফ্যাট মানে গুড ফ্যাট, নট আনহেলদি ফ্যাট, গুড ফ্যাট, যেমন নাটসে আমাদের গুড ফ্যাট থাকে। তো এই ফ্যাট জিনিসটা আমাদের, গুড ফ্যাটটা আমাদের শরীরের জন্য দরকার। অনেক সময় আমরা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাতে হুম। সকালে সেটা খাই, এটা কতটা উপকারী? হ্যাঁ, সত্যিই তো উপকারী। মানে যারা সকালবেলা খুব আর্লি মর্নিং উঠছে কিন্তু তাদের কাছে ইমিডিয়েটলি কিছু খাওয়ার অপশন নেই, কিন্তু ফুল নাইটের একটা এমটি স্টমাক 7-8 আওয়ার্স এর হয়ে গেছে, তো সেই সময় যদি ইমিডিয়েট কিছু চাইছে, যদি রাতে আলমন্ড ভিজিয়ে রাখে, আলমন্ডটাকে যদি মর্নিং এ উঠে সে খায়, তো অ্যাটলিস্ট তার শরীরে তো কিছু গেল, মানে স্টমাকটা তার এমটি রইলো না। তো তার জন্য মানে এটা শরীরের জন্য খুবই হেলদি বলবো আমি। মানে যদি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে মর্নিং এ খাওয়া যায়, খুবই হেলদি। কিন্তু অলওয়েজ ক্যালোরি মেজারমেন্ট করে, হ্যাঁ তাই বলে অনেকগুলো আমি আলমন্ড বা অনেকগুলো নাটস খেয়ে নিলাম সেটা না, ক্যালোরি মেজারমেন্ট করে আমাদের খাওয়া উচিত। আর সকালের এই যে ক্যালোরি মেজারমেন্ট করে খেতে বলছেন, তো হুম। সেক্ষেত্রে আমাদের পক্ষে বা মধ্যবিত্ত বাড়িতে, বাঙালি বাড়িতে সবসময় তো ওই মেজারমেন্টের ধরুন যন্ত্রপাতি থাকে না, আমরা না, অতটা বুঝতেও পারি না। তো সেক্ষেত্রে সকালের খাবারের পরিমাণটা কতটা হওয়া উচিত? আহ সকালে একদম মর্নিং এ এই 5-6টা আলমন্ড খেলে যথেষ্ট, 5-6টা আলমন্ড খেলেন, তারপরে যদি তার ব্রেকফাস্ট, প্রপার ব্রেকফাস্ট আসে, সে একটা ওটস স্মুদি নিল, বা 2 পিস, মানে যদি সে ওয়েট লসে থাকে, এখন আমাকে দেখতে হবে সে ওয়েট লসে আছে না অ্যাক্টিভিটি বা অ্যাথলেটিক্স এর সাথে রয়েছে নাকি সে এজেড, ডিপেন্ড করবে তার সে কি হিসাবে মানে মর্নিং ব্রেকফাস্টটা করছে। আর একদম যদি নর্মাল হয়, তার কোনো ওয়েট লস বা কোনো কিছুর সাথে সে দরকার নেই, নর্মাল ব্রেকফাস্টে যেতে চায়, তাহলে অ্যাটলিস্ট তার জন্য 300 ক্যালোরি তো দরকারই আছে। এবার ক্যালোরি মেজারমেন্টের জন্য তাকে তো ইউজ করতে হবে কোনো, আমাদের যে মেজারমেন্ট মেশিন থাকে সেই মেশিন ইউজ করে তাকে নিতে হবে। অনেক সময় হাজবেন্ডকে অফিসে পাঠানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, এই সমস্ত কাজকর্ম করে সংসারের যাবতীয় দায়িত্ব সামলে মায়েরা সকালের খাবার খেতে পারেন না, তাদের জন্য কি পরামর্শ দেবেন? হ্যাঁ, মায়েদের জন্য সত্যি এটা একটা হেক্টিক লাইফ হয়ে যায়, মানে মর্নিং এ উঠে বাচ্চার ব্রেকফাস্ট রেডি করা, হাজবেন্ডের ব্রেকফাস্ট রেডি করা, মানে সে তখন আর সত্যি কিছু খেতে পারে না। অ্যাটলিস্ট বলবো সকালে উঠে নিজের জন্য একটু অ্যাটলিস্ট এমটি স্টমাক ওয়াটারটা নিক, বা আগের দিন চিয়া সিডটা ভিজিয়ে রাখলে পরে সেটা আগের দিনের প্রিপারেশনটা তৈরিই রইলো, ওর মধ্যে একটু লেমন জাস্ট ইয়ে করে, লেমনের সাথে চিয়া সিডটা খেয়ে নিল, পেটে অনেকটা টাইম ওটা তখন হেভিনেস থাকে। ইনিশিয়ালি এটা খেয়ে নিয়ে তারপরে তার সমস্ত কাজ করুক, তারপরে যখন সে ফ্রি হবে তারপর সে তার প্রপার ব্রেকফাস্টে আসুক। কিন্তু ইনিশিয়ালি একদম সকালে উঠে সে ননস্টপ কাজ করে যাচ্ছে কিন্তু এমটি স্টমাক, সেটা তার জন্য একদমই ঠিক না। কারণ সে কাজ করছে মানে তার অ্যাক্টিভিটি হচ্ছে, তার এনার্জি বার্ন হচ্ছে। অলরেডি তার প্রিভিয়াস নাইটে সে অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, তার 7-8 আওয়ার্স এর গ্যাপ হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট এইচসিএল সিক্রেশন চলছে। তো সে যদি অনেকক্ষণ না খেয়ে থাকে, সে সময় তার মধ্যে একটা অ্যাসিডিটি শুরু হয়ে যাবে, তখন একটা অ্যাসিড ফর্ম করতে শুরু করবে, সে নিজেই দিনের পর দিন ওই অ্যাসিড ফর্ম করতে করতে বিভিন্ন সেল আমাদের ড্যামেজ হতে থাকবে। তো একটা আনাদার একটা
রোগের দেখা দেবে। তো Right. বেস্ট অপশন সকালবেলা উঠে অ্যাটলিস্ট যদি খুব প্রবলেম না থাকে ওই চিয়া সিড ভেজানো একটু জল এগুলো যদি খাওয়া যায় বা একটা ফুল না হয় নাটস 5 to 6 নাটস নিয়ে যদি খাওয়া যায় আমরা এনাফ। সুতরাং অবশ্যই মায়েরা নিজেদের শরীরের খেয়াল রাখুন, নয়তো সংসারের খেয়াল রাখা যাবে একদমই না। না, কারণ তার একদম উপরেই ডিপেন্ড করছে পুরো ফ্যামিলিটা, তো পুরো সত্যি ফ্যামিলির দরকার। একদম তাই, একদম তাই। অনেকের অভ্যেস সকালে বাসি মুখে চা না খেলে নাকি দিন শুরু হয় না, বা বাসি বিছানায় 1 কাপ চা না পেলে তাদের দিন শুরু হয় না। তো তাদের জন্য কি পরামর্শ দেবেন? চা তো সবার আগেই একদমই খাওয়া উচিত না এমটি স্টমাক, কারণ আমাদের স্টমাক তখন টোটালি খালি, তার মধ্যে যদি কি ট্যানিং পড়তে থাকে তাহলে তো স্টমাকের আরো বেশি আমাদের এই লাইনিংটা ক্ষতি করছে। তো চা বিস্কুট অনেকেই মনে করেন চা বিস্কুট খেয়েছি মানে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, চা বিস্কুটে তো কিছুই নেই, না ভিটামিন গেল না মিনারেলস গেল, কিছুই তো গেল না, ভিটামিন মিনারেলস পুরো সেখানে মিসিং। তো চা বিস্কুট কখনোই একটা প্রপার ব্রেকফাস্ট হতে পারে না। হ্যাঁ, তার যদি এখন ক্রেভিং থাকে সে খাচ্ছে, কিন্তু সেটা একদমই এমটি স্টমাক চাটা খাওয়া উচিত না। তো আর কি, সেক্ষেত্রে ধরুন 1 গ্লাস জল খেয়ে ধরুন কেউ চা বিস্কুট খেলো, হ্যাঁ তারপরে যদি সে হেভি মিলটা নেয় তাহলে কি হ্যাঁ সেটা হবে? হ্যাঁ, কিন্তু চাটা আমি বলবো অ্যাটলিস্ট চাটা খাওয়ার আগে দুটো বিস্কুট খেয়ে চা খাক, কারণ আচ্ছা, চাটা যেন ডাইরেক্ট এমটি স্টমাক না যায়। অ্যাটলিস্ট আচ্ছা। বিস্কুটটা আগে যাক, হ্যাঁ সকালে মর্নিং এসে জল খেয়ে নিল, তারপরে হ্যাঁ, দুটো বিস্কুট খাক চা খাক, কিন্তু এমটি স্টমাক ডাইরেক্ট যখন চাটা যাবে ওটা আমাদের ট্যানিংটা খুব মানে আমাদের স্টমাকটাকে ইয়ে করে, প্রবলেম করে। ঠিক। আর অনেকেরই অনেক ভোরে অফিসে যেতে হয়, অফিস যাওয়ার তাড়া থাকে সকাল বেলায়। তাদের জন্য খুব চটপট ব্রেকফাস্ট যদি কোনো পরামর্শ দিতে হয় কি বলবেন? চটপট বলতে আগের দিন রাত্রেবেলা ওটস আচ্ছা। সেটাকে মিল্কের মধ্যে ভিজিয়ে তার সাথে নাটস, পামকিন সিড এগুলো ভিজিয়ে, একটু ডেটস এগুলো ভিজিয়ে মিল্কের মধ্যে রেখে দিতে পারেন। নেক্সট মর্নিং সেটাকে একটা স্মুদি বানিয়ে আপনি নিয়ে যান, পরের দিন আপনি এখন মর্নিং খুব আর্লি মর্নিং আপনাকে বেরোতে হচ্ছে, আপনি তো আর যেতে পারবেন না, মানে ওই সময় প্রিপেয়ার করারও টাইম থাকে না, তো সেটাকে আপনি নিয়ে যান। আর যদি সেরকম হয় কোনো রকমের আপনি স্মুদি আর অ্যাভোকাডো টোস্ট বা পিনাট বাটার এগুলো সামনে রেডি রাখুন, আপনি নিয়ে যেতে পারেন, পিনাট বাটার দিয়ে টোস্ট বানিয়ে নিয়ে যেতে পারেন। তো এরকম ছোট ছোট কিছু অপশন তাকে চুজ করতে হবে। অনেকের বাড়িতেই সকালে রুটি হয় বা পাউরুটি খাওয়ার চল থাকে। এটা কতটা হেলদি? ব্রেডটা তো একদমই হেলদি না, কারণ আচ্ছা। রিফাইন ফ্লোর, ব্রেডটা একদমই হেলদি না, কারণ আমরা রিফাইন ফ্লোর অলওয়েজ আমরা হোয়াইট ফুডটা অ্যাভয়েড করতে বলি, হোয়াইট ফুড হুম। মিনস রিফাইন ফ্লোর যেটা, ময়দাটা আমাদের একদমই উচিত না। রুটি সে খেতেই পারে, সেই রুটিটা মানে মর্নিং এ সে যাচ্ছে, রুটিটা যাচ্ছে ঠিকই, কমপ্লেক্স একটা কার্ব যাচ্ছে, সেটা খুবই হেলদি, কিন্তু তার সাথে তাকে প্রোটিনও নিতে হবে, একটা গুড হেলদি ফ্যাটও নিতে হবে। তো আচ্ছা। তাহলে কি সেটা ফুল অফ ব্যালেন্স ডায়েটটা হচ্ছে। সে রুটির সাথে একটা কোনো স্টার্চ নিল, একটা পটেটোর একটা কোনো যদি প্রিপারেশন হয় সে নিয়ে নিল, সে থেকে একটা বয়েলড এগ নিল, কার্ড নিল তার সাথে। তো এই জিনিসগুলো ওকে মেনটেন করে, মানে অ্যাজ পার ডায়েটিশিয়ানের সাথে কথা বলে, তার কিরকম হেলথ কন্ডিশন আছে সব দেখে ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তাকে সেই হিসাবে নিয়ে যাওয়াটা উচিত। অনেকেই আমরা বাচ্চাদের টিফিনে পাউরুটি দিয়ে দিই, ব্রেড জ্যাম দিয়ে দিই, ব্রেড বাটার দিয়ে দিই। তাহলে কি সেটা বারণ করছেন? ব্রেডটা তো আমি একদমই বারণ করবো, ব্রেডটা আচ্ছা। একদমই হেলদি না, মানে বাচ্চাদের জন্য কেন কারোর জন্য ব্রেডটা হেলদি না। ব্রাউন ব্রেড আমাদের পাওয়া যায় বলা হয়, কিন্তু ব্রাউন ব্রেডটা কতটা অরিজিনাল সেটা আমাদের ডাউট আছে। হুম। সেই অরিজিনাল, হ্যাঁ মাল্টিগ্রেন ব্রেড যদি পাওয়া যায় সেটা ঠিক আছে, মাল্টিগ্রেন ব্রেডটা খাওয়া যেতে পারে, কিন্তু তার থেকে বাচ্চাদের হোমমেড কিছু প্রিপারেশন, মানে সেটা আপনি জ্যামের সাথে ব্রেডের জায়গায় আপনি বাড়িতে হাতে রুটি করে তার মধ্যে জ্যাম লাগিয়ে দিন, সেটা আরো বেশি হেলদি হয়। বা আপনি বাড়ির কোনো প্রিপারেশন দিন যেটা ব্রেড না, ব্রেডটা ইজি টু ওয়ে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য হেলদি না, বাচ্চা কেন কারোর জন্যই হেলদি না। সকালে ফল, এটা কতটা হেলদি? হ্যাঁ, সকালে ফলের জুসটা অনেকেই খায়, সেটা হ্যাঁ। ডিপেন্ডস করছে ম্যান টু ম্যান, ভ্যারি করছে সে কতটা আচ্ছা। নিতে পারছে, কারণ ভিটামিন সি অনেক সময় আমাদের এমটি স্টমাক ডাইজেস্ট হয় না, একটা অ্যাসিড ফর্ম করতে থাকে। তো এটা ডিপেন্ড করছে টোটালি ম্যান টু ম্যান, ভ্যারি করছে, সে তার যদি সে কোনো রকমের প্রবলেম না হয় এমটি স্টমাক ভিটামিন সি মানে সাইট্রাস ফুড খেতে, তো আচ্ছা। সে নিতেই পারে, কারণ মর্নিং এ ফ্রুট জুসটা খুবই হেলদি। হ্যাঁ, সে একটা কাজ করতে পারে, সে হয়তো কোনো একটা মিল মানে ওটস স্মুদি নিল, তার মধ্যে ফ্রুটস দিয়ে দিতে পারে, বা সে হয়তো কোনো এগ স্যান্ডউইচ নিল বা কোনো টোস্ট খেলো, টোস্টের আচ্ছা। সাথে 1/2 গ্লাস জুস নিল, তো অবশ্যই সেটা বডিকে হাইড্রেট রাখে, সে নিতেই পারে, যদি তার কোনো প্রবলেম না হয় তাহলে সে নিতে পারে। আচ্ছা। আ বলা হয় যে খালি পেটে অনেক সময় মাইগ্রেনের প্রবলেম থাকলে সেটা বাড়তে থাকে। এই যদি ব্রেকফাস্ট না করা হয় তাহলেও কি মাইগ্রেনের প্রবলেম বাড়বে?
এটা একটা দারুণ পয়েন্ট। মাইগ্রেনটা টোটালি ম্যান টু ম্যান ভ্যারি করে। যাদের মাইগ্রেন হ্যাঁ। আছে তাদের জন্যই আমি বলবো যে মাইগ্রেনের প্রবলেমটা এমটি স্টমাকের সাথে প্রচন্ড ভাবে ভ্যারি করে। কারণ আচ্ছা। এমটি স্টমাক থাকলে সবার আগে আমাদের না একটা স্ট্রেস হয়, একটা লেথার্জি ফিল হয়, একটা উইকনেস ফিল হয়, আর উইকনেসের থেকে একটা স্ট্রেস হয়, আমরা কোনো কাজে তখন ফোকাস করতে পারি না। আর সেই সময় ফোকাস করতে পারি না, একটা স্ট্রেস আর লেথার্জি থেকে আমাদের একটা মাথার মধ্যে একটা পেন শুরু হয়, একটা মাইগ্রেন পেন স্টার্ট হয়। তো যাদের মাইগ্রেন থাকে তাদেরকে আমি বলবো তারা সবার আগে তো ব্লাড সুগারটা স্টেবিলাইজ রাখার চেষ্টা করবেন। আর অলওয়েজ রিচ সোর্স অফ ম্যাগনেসিয়াম নেবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেবেন। এই জিনিসগুলো একটু মেনটেন করুন, আর হাইড্রেট রাখবেন, নিজেকে প্রপার হাইড্রেট রাখবেন। এই জিনিসগুলো যদি মাইগ্রেন পেশেন্টরা মেনটেন করে আমার মনে হয় সে অনেকটা হেলদি থাকতে পারে। ম্যাগনেসিয়ামের ভালো উৎস কি খাবারের, আমাদের বাঙালি বাড়িতে যা রান্না হয়? ম্যাগনেসিয়ামে সোয়া মিল্ক আছে, বানানা, অ্যাপ্রিকট, এরকম ফ্রুটস এর দিকে এসব। বানানাতে তো ফুল অফ ম্যাগনেসিয়াম থাকে, এছাড়া অ্যাপ্রিকট আছে, এই যে সোয়া মিল্ক, তোফু, এগুলো তোফু নর্মালি আমাদের এখানে ইন্ডিয়ান অত পাওয়া যায় না। ওটা হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ না, বা হ্যাঁ, আমাদের অত খাবার চলও খাবার নেই চলো সেভাবে। নেই, হ্যাঁ, হ্যাঁ। এগুলোতে আপনি পেতে পারেন। আচ্ছা, কলা তো একটা খাওয়াই যায় প্রত্যেকদিন। হ্যাঁ, একদমই খাওয়া যায়, একদমই খাওয়া যায়। আর মুড়ি বাঙালি বাড়িতে ভীষণ চালু একটা খাবার, হুম। এটা সকালে খাওয়া যায়? হ্যাঁ, কিন্তু মুড়িতে আপনি কমপ্লেক্স কার্বটা পাচ্ছি না, কার্ব পাচ্ছি, কার্ব যাচ্ছে, কার্বোহাইড্রেট আমার যাচ্ছে, কিন্তু কমপ্লেক্স কার্বটা আমাদের হেলথের জন্য ভালো। তো হুম। খেতে পারি, কিন্তু আপনাকে এনার্জি যে খুব প্রোভাইড করবে সেটা ব্যাপার না। ঠিক আছে, খুব বেশি যে এনার্জি দেবে, এনার্জি অবশ্যই থাকে, এনার্জি আপনি নিতে পারেন, মুড়ি অনেকেই খায়, মানে চটজলদি, এটা খুব হ্যাঁ, আমাদের তাড়াতাড়ির ওর জন্য জলদি হয়ে হ্যাঁ। যায়। কিন্তু আমি হেলদি অপশন হিসেবে যদি আমি বলি যে এনার্জেটিক থাকার জন্য নিজেকে, তাহলে মুড়িটা সেভাবে বলা যেতে পারে না। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট না মর্নিং ব্রেকফাস্টটা অলওয়েজ খুব এনার্জেটিক অ্যান্ড নিউট্রিশিয়াস হওয়া দরকার, যেটা আমাদের ফুল ডেতে আমাকে এনার্জি দেবে। এটা আমাদের খুব ফোকাস রাখতে লাগে। যাতে গোটা দিনটা স্মুথ যায়, স্মুথ যায়, সেটাই। ওটা দিনটা যেন আহ, স্মুথ যায়। একদম। আর ব্রেকফাস্ট না করলে ওজন বাড়ে, এটা কি ভুল না ঠিক? একদম ঠিক। তাই নাকি? ব্রেকফাস্ট, হ্যাঁ, ব্রেকফাস্ট না করলে সত্যিই ওজন বাড়ে। এটা এই কারণে ঠিক, ব্রেকফাস্ট না করার সাথে অনেকটা টাইম আমাদের এমটি স্টমাক যাচ্ছে। আচ্ছা। এবার ওই এমটি স্টমাক থাকার জন্য আমাদের কি হচ্ছে, মানে আমরা যখন খাবারটা পরে খাচ্ছি, যখন মর্নিং অনেক সময় আমাদের শর্ট টাইম, কি হয়, আজকে আমাদের ব্রেকফাস্ট করার টাইম নেই, চলে যাই, হুম। তো সেই সময় আমরা খেতে পাচ্ছি না। তো ওই সময়টা অনেকটা টাইম গ্যাপ দিয়ে যখন আমরা লাঞ্চে যাচ্ছি ডাইরেক্ট, তখন একটা মেন্টালি চলে অনেকক্ষণ সকাল থেকে কিছু খাইনি, একটু ওভার ইটিং ব্যাপারটা চলে আসে। ওই ওভার ইটিং এর থেকে আমাদের তখন ওয়েট গেনটা আসে। তখন আমাদের একটা ওভার ইটিং ইচ্ছে করে যে আমরা বেশি খাই, সকাল থেকে কিছু খাইনি, ওই বেশি খেতে গিয়ে তখন আমাদের ওয়েট গেনটা অবশ্যই হয়। লং টার্ম যদি কেউ ব্রেকফাস্ট না করে, তাদের জন্য অনেক রকমের হেলথ প্রবলেমও আসে। মানে মেন যেটা আসে আমাদের কিন্তু ওয়েট গেনটা হতে থাকে। ওয়েট গেইনটা হয়ে যায়। হুম। আর এখন খুব চল হয়েছে গ্রিন টি পান করার, হুম। গ্রিন টিটা কতটা আসলে হেলদি? গ্রিন টি খুবই হেলদি, গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের জন্য খুবই দরকার। কিন্তু তাই বলে এমটি স্টমাক না, একদম সকালবেলা উঠেই আচ্ছা। গ্রিন টি নিয়ে নেবো সেটা না। যাই ফুড খাবে, ফুড খাওয়ার 30 মিনিটস পরে আপনি টি নিতে পারেন, সেটা গ্রিন টি না হোক বা টি হোক। প্রথমে ফুড, তারপরে টি, সেটা গ্রিন টি বা এনি আনাদার টি, তারপরে সে টিটা খেতে পারে। তার মানে গ্রিন টি প্রত্যেকদিন এক কাপ করে খাওয়াই যায়, তাতে পাওয়ার, কোনো হ্যাঁ, অসুবিধা? এটাতে হ্যাঁ ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট আছে, সেটা আমাদের জন্য আচ্ছা। সত্যিই খুব হেলদি। মানে আমাদের স্কিন হেলথ ভালো রাখে, আমাদের হেয়ার ভালো রাখে, আমাদের বডিতে বিভিন্ন রকমের প্রবলেম যাতে না হয় সেই দিকে আমাদের হেল্প করে। অ্যান্টি অক্সিডেন্ট খুবই আমাদের জন্য হেলদি। আপনি কি তাহলে চা বাদ দিয়ে গ্রিন টি তার বদলে মানে রিপ্লেস করার কথা বলতে পারেন, মানে পরামর্শ দিতে হ্যাঁ, পারেন? একদমই একদমই পরামর্শ দিতে পারি। মানে এর আচ্ছা। থেকে চায়ে যদি কিছুই না পাওয়া যায়, তার থেকে হুম। গ্রিন টি আমি বলবো যে খাওয়াটা বেশি ভালো। তার বদলে গ্রিন টি খান। গ্রিন টি, হ্যাঁ, কারণ অনেকে আছে চা, মানে গ্রিন টিটা অনেকে ভালো, মানে জাস্ট টেস্টটা ভালোবাসেন। নিতে পারে না, হ্যাঁ। ভালো লাগে না, অনেকেরই হ্যাঁ। আছে। তো সেই হিসাবে আমি বলবো যে যদি তাদের খুবই চায়ের ক্রেভিং থাকে তো খাওয়ার পরে চাটা খাক। আর যারা গ্রিন আচ্ছা। টি নিতে পারবে তাদের জন্য তো মানে ওয়েল এন্ড গুড, তারা ওই খাওয়ার পরে গ্রিন টিটা খাবে, কিন্তু একদম এমটি স্টমাক না। বর্তমান দিনে ছোট হোক বা বড়, হার্টের বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। হুম, হুম, তো যারা হার্টের রোগী বাড়িতে হুম। রয়েছেন, তাদের আপনি কি খাবার পরামর্শ দেবেন? দিনের শুরুটা কি খেয়ে তারা শুরু করবে? সবার আগে বলবো যাদের হার্টের পেশেন্ট থাকে তাদেরকে সবার আগে মেন ফলো করতে হবে যে কোনো অয়েলি ফুড যেন না খাওয়া হয়, আচ্ছা। কোনো রকম কোনো অয়েলি ফুড না। আর লো সুগার ইনটেক করতে হবে।
এই দুটো জিনিসকে রাখতে হবে। ব্রেকফাস্টটা এভরিডে করতে হবে, কারণ ব্রেকফাস্ট স্কিপ করলে পরে কার্ডিওভাস্কুলার ডিজিজটা আমাদের বাড়তে থাকে, ওই প্রবলেমটা বাড়ে। তার জন্য ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট না করলে হার্টের সমস্যা বাড়বে? বাড়তে থাকে, কারণ আমাদের কার্ডিওভাস্কুলার তখন প্রবলেম দেখা দেয়। তার জন্য ব্রেকফাস্ট তো করতে হবে, কারণ এই কারণে দেখা যায় আমাদের ব্রেকফাস্টের জন্য যাতে হার্টের সমস্যা থাকে তাদের জন্য কমপ্লেক্স কার্বটা খুব ইম্পর্টেন্ট, যেমন ওটস, ফাইবার, মানে তাদের মেনলি তাদের খুব ফাইবারটা দরকার। তো এই জন্য আমাদের মর্নিং এ যদি তাদের রিচ ইন ফাইবার ফুড দেওয়া যায়, কোনো রকমের অয়েলি ফুড না, কোনো রকমের লো সুগার ইনটেক না, তো আমার মনে হয় তাদের জন্য ঠিক আছে। তো আবার অনেকে আছেন যারা সকালে একটু হাঁটতে বেরোন, তারা কি খেয়ে বেরোবেন, ব্রেকফাস্ট করে বেরোবেন, নাকি ফিরে এসে ব্রেকফাস্ট করবেন? এবার এটা ডিপেন্ড করছে তার উপর। সে যদি মনে করেন যে না আমার আমি এখন একটু হাঁটতে বেরোচ্ছি, তো সকালবেলা যদি সে একদম সকালবেলা উঠে কিছু খাওয়া না যায় না বলে, আমি তো সবার আগে জল খাওয়াই পরামর্শ দেব। এবার জল খাওয়ার পরে তার যদি মনে হয় যে আমি এতক্ষণ টাইম হাঁটবো, হ্যাঁ, যাদের ব্লাড সুগার থাকে তাদের একটু কিছু খেয়ে বেরোনোটাই উচিত। নইলে যদি অনেকক্ষণ টাইম তারা মানে ব্রেকফাস্ট না করে বা এমটি স্টমাক থাকে, তো তাদের গ্লুকোজ লেভেলটা ডাউন হতে থাকে, সেই সময় ফ্ল্যাকচুয়েট করে গ্লুকোজ লেভেল। তো গ্লুকোজ লেভেল ফ্ল্যাকচুয়েটের জন্য আমাদের অনেক সময় আমরা শুনতে পারি যে সুগার লেভেল ড্রপ করেছে বলে সে মাথা ঘুরে পড়ে যায়। তো এই জিনিসটা তাদের মধ্যে হয়। তো যাদের ডায়াবেটিক্স থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যদি সকালে হাঁটতে বেরোন, অ্যাটলিস্ট কিছু সকালবেলা মুখে দিয়ে দুটো বিস্কুটই যদি মনে হয়, বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে বেরোন, মানে একদম যেন এমটি স্টমাক না থাকে, কারণ সেই সময় আচ্ছা, ব্লাড সুগারটা খুব ফ্ল্যাকচুয়েট হয়। মানে আপনি কোনো কাউকেই এমটি স্টমাকে কোনো কাজ করতে বারণ করছেন, না, কিছু হ্যাঁ, খেয়ে সকালে কিছু। উঠে অ্যাটলিস্ট তো মানে আমাদের যখন আমরা 7-8 ঘন্টা ঘুম থেকে উঠছি, ওঠার পরে সবার আগে আমাদের সেলটা অ্যাক্টিভ করার জন্য একদম ওয়াটারটা ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ সেল অ্যাক্টিভ করার পরে, হ্যাঁ, সবাই অনেকে অনেকটা জল খাওয়ার পরে কিছু খেতে পারে না, ঠিক আছে, গ্যাপ দিন। গ্যাপ দিয়ে 30 মিনিট গ্যাপ দিয়ে পর তারপরে যদি একটু কিছু হালকা খেতে ইচ্ছা করে খেলেন। তারপরে ফুল ব্রেকফাস্ট, যেটা টোটাল নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট, তারপরে সেটা আপনি পরে করলেন। সারাদিনে অল্প অল্প করে খাওয়া ভালো, নাকি একদম হেভি ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে ডিনার, মাঝখানে একটা টিফিন, এরকম করা উচিত? একদমই না, সারাদিনে অল্প অল্প করে খাওয়া ভালো। আমাদের ডায়েটে তো আর্লি মর্নিং, তারপরে মর্নিং, দেন মিড মর্নিং, লাঞ্চ, দেন পোস্ট লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, দেন ডিনার। তো সেটা সত্যি কি মেনটেন করা পসিবল? ধরুন পসিবল, যারা সত্যি অফিসে যায় বা মানে নিজের হ্যাঁ, খুব ব্যস্ততার মধ্যে থাকে তাদের পসিবল না, কিন্তু তার মধ্যেও বলবো যে অ্যাটলিস্ট হ্যান্ডি কিছু, মানে হাতের সামনে কিছু থাকবে। হেলদি অনেক বিস্কিট পাওয়া যায়, হেলদি বিস্কিট বা নাটস। যদি মানে খুব খিদে পায় তখন ওই আমরা আমাদের ক্রেভিং এ আমরা অনেক কিছু ভুলভাল জিনিস খেয়ে ফেলি, তো তার থেকে বেটার হাতের সামনে যদি একটু আলমন্ড রাখা যায়, একটু ওয়ালনাট রাখা যায়, এগুলো যদি খাই আমার মতে খুবই ভালো। মানে ওটা আমার গুড ফ্যাটটাও যাচ্ছে, আমার ওই সময় যে একটা খিদের ভাবটা সেটাও মেটাচ্ছে, আমার স্টমাকটাও এমটি রাখছে না। এই মাত্র বললেন হেলদি বিস্কিট। হুম। হেলদি বিস্কিট কি সত্যি হয়? অনেকের ধারণা রয়েছে বিস্কিট ব্যাপারটাই হচ্ছে পুরো ময়দার তৈরি এবং হ্যাঁ, ভীষণভাবে আনহেলদি। হ্যাঁ, এবার অনেকেই আছে যে আজকাল অনেক কুকিজ আছে যেগুলো টোটালি আটার উপরে তৈরি হয়। আচ্ছা, সেরম আটা বা ওটস দিয়ে, ওটস বিস্কিট যেগুলো আছে, ওটস বিস্কিট। ওট বিস্কিট, বাটা বিস্কিট, সেগুলোকে কিছু ওটস বিস্কুটও এখন বেরিয়েছে যেগুলো ফুল অফ নাটস উইথ হ্যাঁ, ওটস। তো সেই বিস্কিট গুলো খুবই হেলদি, মানে আমরা ওটস কুকি মানে খেতেও খুব টেস্টিও লাগে সেটা হ্যাঁ। খেতে। তো সেই বিস্কিট গুলো খাওয়া যেতে তো পারে। সেগুলো খাওয়া যেতে পারে? হুম, হুম, একদম খাওয়া যেতে পারে। আচ্ছা। সেটা হাতের সামনে রাখলে না, সবসময় সবসময় খাবারও তো ক্যারি করা যায় না। একটু স্প্রাউট আর একটু ভিজিয়ে রেখে মানে অফিসে নিয়ে গেলেন একটু স্প্রাউট, এরম ধরনের কিছু হ্যান্ডফুল জিনিস। তারপরে ফ্রাইড চানা, যেটা আমরা ছোলা ভাজা বলি, ঠিক আছে, হ্যাঁ, ফ্রাইড চানা, সেরম টাইপের কিছু যদি নিয়ে যাই, এগুলো হ্যান্ডফুলও প্লাস এগুলো হেলদি। পপকর্ন মাখনা, সেক্ষেত্রে কিরকম? না, পপকর্নের থেকে আমি বলবো মাখনাটা বেস্ট। মাখনা আচ্ছা, খুবই হেলদি, মানে খুবই। সেটা ওয়েট ম্যানেজমেন্টও হেল্প করে, আমাদের সুগার যাদের থাকে তাদেরও হেল্প করে, কারণ গ্লাইসেমিক ইন্ডেক্সটা বাড়তে দেয় না, তো সুগার আচ্ছা, লেভেলকেও খুব আচ্ছা। মেনটেন রাখে। মানে মাখানা বেস্ট, সেই মানে একটা হেলদি স্ন্যাক্স হিসাবে। আপনি যেমন বললেন যে দিনের বিভিন্ন সময় অল্প অল্প করে খেলে সেটা শরীরের জন্য ভালো। তো যারা অফিসে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, ছোট ছোট টিফিন বক্সে এই ধরনের খাবারগুলো যেগুলো আমরা হুম, নিয়ে বেরোতে পারি, সেই খাবারগুলো নিয়ে যাওয়া উচিত। একদমই তাই। আর এই হ্যাঁ, বলুন।
তাকে যদি বাইরেও মানে যদি নিয়ে যেতে না পারে, সে বাইরে তাকে কিছু খেতে হয়, তাহলে আমি বলবো প্যাকেট কিছু জিনিস চুজ করতে, যেমন বেকড চিপস পাওয়া যায়, এগুলো আপনাকে একটু নিজে মডিফাই করে, কারণ বুঝে নিতে এভরিডে তো হবে বা হ্যাঁ হ্যাঁ বুঝে, কারণ এভরিডে নিয়ে যাওয়া পসিবল হয় না, সবার বাড়ির সিচুয়েশন সেরকম থাকে না, তো তাকে সেইভাবে বুঝে হেলদিটা করতে, কারণ সবকিছুর মধ্যে দিয়ে আপনাকে সুস্থ থাকতে হবে, তাই হেলদি জিনিসটা চুজ আপনাকেই করতে হবে। ইনগ্রিডিয়েন্টস গুলো পড়ে যে কি কি পরে রয়েছে হ্যাঁ, তার একদমই তাই, দেখে নিয়ে আমরা যদি তারপরে এগোই চুজ তাহলে করতে হবে। ঠিক। আর যারা ব্যায়াম করেন, বিশেষ করে শরীর চর্চা করেন, সকালে উঠে শরীর চর্চা করেন, জিমে যান, তাদের জন্য প্রোটিন শেক তো রয়েছেই, তাদের বিভিন্ন ডায়েট চার্টও থাকে। ব্রেকফাস্টে কি খাওয়া উচিত তাদের জন্য? তাদের ব্রেকফাস্টে একটুখানি এনার্জেটিক হওয়া দরকার। তাদের যারা মানে অ্যাক্টিভিটির সাথে আছে, তারা যদি মানে সকালবেলা উঠেই যারা মানে জিমে যাচ্ছে বা কোনো অ্যাক্টিভিটির সাথে রয়েছে, অনেকে আছে সকালে উঠেই হয়তো সেরকমভাবে হেভি কিছু খেতে পারছে না, হেভি কিছু খাওয়া জিমে যাওয়ার আগে ঠিকও না, কারণ অ্যাক্টিভিটি করার সময় হেভি আপনি কিছু না বারণ হলে। করছেন, মানে জিমে যাওয়ার আগে হেভি কিছু খেতে বারণ করছেন? না হেভি, এবার সে যদি মনে করে যে তার কোনো প্রবলেম হচ্ছে না, আমি হেভি ব্রেকফাস্ট করে বেরোলেও আমার কোনো অসুবিধা হচ্ছে না, তো এটা সে কি নিতে পারে। অভ্যেসের ব্যাপার? এটা টোটালি অভ্যেসের ব্যাপার। এবার অনেকে আছে যে না আমি হেভি নিতে পারবো না, কারণ হেভি খেলে আমার জিমে গিয়ে প্রবলেম হবে, আমি সেভাবে জিম করতে পারবো না। তো সেই সময় আপনি একটা মানে কোনো যদি শেক হয়, প্রোটিন শেক হয়, বা কোনো গ্লুকোজ ওয়াটার বা কোনো স্পোর্টস নিউট্রিশন ইলেকট্রোলাইট ওয়াটার, এরকমও খেয়ে যেতে পারেন। আর যাদের মনে হবে যে না আমি অ্যাক্টিভিটি করবো, আমার একটু নিজেকে এনার্জি বেশি দরকার, তো তাদের জন্য ওটস স্মুদি ফুল অফ নাটস ডেটস দিয়ে একটা কোনো স্মুদি বানিয়ে খেয়ে যান। পিনাট বাটার প্রচন্ড হেলদি, যেটা প্রচন্ড এনার্জি দেয় জিম করার আগে। আচ্ছা, যারা জিম করে তারা যদি পিনাট বাটার উইথ টোস্ট খায়, মানে খুব এনার্জেটিক হয় ওটা, মানে তাকে জিম করতেও মানে তাকে হেল্প করবে, এনার্জেটিক। তো সেটা আমরা করতে পারি, এটা ডিপেন্ড করে যে সে নিতে পারছে কিনা, কারণ অনেকেই আছে আচ্ছা। যারা জিমে যাওয়ার আগে খুব হেভি ব্রেকফাস্ট নিতে পারে না। আর অনেকে আছে মনে করেন যে না, আমি হেভি ব্রেকফাস্ট করিনি বলে আমি জিম করতে পারছি না, আমার খুব মানে ল্যাথার্জি লাগছে, তো সে তখন একটু হেভি নিয়ে করতে পারে। তার মানে এটাই বড় কথা যে নিজের শরীর বুঝে হ্যাঁ, কি খাচ্ছি সেটা দেখে নেওয়া ভালো, সেটা যে দেখে নিজেকে নেওয়া। সেটা স্যুট করছে কিনা। হ্যাঁ, সবকিছুই আমাদের ডায়েটে সবকিছুই ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি একটা একদম জিনিসকে ফোকাস আমি কখনোই করতে পারবো না সবার জন্য, কারণ ঠিক। কার হেলথ কিভাবে সাপোর্ট করছে সেটা সবসময় বলা পসিবল হয় না। তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে সে কোন টাইমে কি নিতে পারছে। একদম কারণ অনেকে আছে মর্নিং এ যারা খুব হেভি ওয়ার্কআউট করে, মর্নিং এ অ্যাপেল বানানা খেয়ে ওয়ার্কআউট করতে চলে গেল, কিন্তু আবার অনেকেই আছে এই মর্নিং এ অ্যাপেল বানানাটা একদমই তারা নিতে পারে না, তাদের অ্যাসিড হয়েছে। তো সেটা ডিপেন্ড করছে তার নিজের ওপরে। অবশ্যই আমি দর্শকদের জন্য এটা বলবো যে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু পুরোপুরি একটা জেনারেল আলোচনা। আলোচনা। আপনারা অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে নেবেন। তার হ্যাঁ, কারণ হচ্ছে এক একজনের শরীর এক এক রকম, এক একজনের হ্যাঁ, এক এক রকম খাবার স্যুট করে। সুতরাং আমরা ওপর দিয়ে একটা পরামর্শ আপনাদের দিতে পারি, সেটা দেখে আপনারা অবশ্যই সেটাকেই একদম ধ্রুব সত্য বলে ধরে নেবেন না আর কি। ঠিকই। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে আজকে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে তুলে ধরলেন আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমাদের এই সুস্থ থাকার সাপ্তাহন এই অনুষ্ঠান দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। সুতরাং চোখ রাখুন আমাদের এই অনুষ্ঠানে। এশিয়ানেট নিউজ বাংলার তরফ থেকে আমি পর্ণা আপাতত বিদায় জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।